667 number is equal to 9. 667 কাটিং নাম্বার 4 লজিক্যালি নাম্বার হচ্ছে নাম্বার 9. 667 is equal to 9. 667 নাম্বার 3 ডিজিটের নাম্বার, আর এই নাম্বারকে ভাঙলে 112 মানে নাম্বার 4 আসছে। কমন সংখ্যা বা কমন নাম্বার 6, নাম্বার 7 কমন নাম্বার 6, নাম্বার 7 অর্থাৎ কি 467 4 মানে হচ্ছে নাম্বার 667 এর কাটিং নাম্বার। 667 is equal to 9 আর 667 এর কাটিং নাম্বার 467 দ্যাট মিন্স নাম্বার 7। বন্ধুরা বুঝতে পারছো 667 এর কাটিং নাম্বার হচ্ছে নাম্বার 7। 467 তিনটে ডিজিটকে নিয়ে 7 দাঁড়াচ্ছে, তাহলে 7 নাম্বারের কাটিং নাম্বার বেরোবে ইউনিক, যেটা কমন সংখ্যা হচ্ছে 6 7 1 1 6 2 7। এটা আনকমন নাম্বার বার করতে গেলে কীভাবে বেরোচ্ছে সেটা বলি। 667 এটাকে কাটিং করলে নাম্বার 4 কমন আসছে। 112কে ভাঙলে 129 আসছে। 129 দ্যাট মিন্স 2 129, আর এই 129কে যদি ভাঙাই তাহলে 679 দ্যাট মিন্স 2 679 মানে হচ্ছে 2, আর 2 এর কাটিং নাম্বার হচ্ছে 7। আনকমন নাম্বার হচ্ছে যেখানে 4। কমন নাম্বার অ্যান্ড ফিক্স নাম্বার বলা যেতে পারে নাম্বার 6, নাম্বার 7 667। তাহলে আরও নাম্বার বার করতে গেলে বা আরও ডিজিট বার করতে গেলে কীভাবে বার হবে 1 2 3 যেটা হচ্ছে 6 বেরোবে, 349 6 বেরোবে, 249 5 বেরোবে। নাম্বার 5 এটা ইউনিক আর ডেঞ্জারাস নাম্বার 5 249। 667 ইকুয়াল টু 9কে যখনই ভাঙানো হবে তখন কিন্তু 5 আসবে। 249টা কোথা থেকে পেলাম? 249টা পাওয়া গেছে যে 667 এর তিনটে নাম্বার দেখে, ঠিক আছে। 667 যেখানে 4 আর 9কে কমন রাখা হয়েছে আর 2 নেওয়া হয়েছে 7-এর কাটিং ঘর থেকে। 149 349 আর আর 5কে কাটিং করলে 0 আসছে। 0 আসা মানে হচ্ছে 590 490 290 770। শুরু হয়েছিল 667 থেকে আর শেষ হয়েছে 770 গিয়ে, অর্থাৎ 770 মানে দ্যাট মিন্স 4। ইউনিক নাম্বার যেটা এলো, আনকমন নাম্বার এলো 1 3 4। এটাকেও যদি একসাথে সংঘবদ্ধভাবে নাম্বার আমরা বার করতে চাই তাহলে 1 3 4 আসছে। 1 3 4 মানে হচ্ছে 8। এটা একটা ইউনিক নাম্বার। আর যদি কমন সংখ্যা খুঁজি সেখানে হচ্ছে 6 আর 7 কমন। আর যদি আনকমন সংখ্যা আমরা খুঁজতে চাই যে 667 এর পরে কী সংখ্যা বার হবে যেটা ইউনিক হবে সম্পূর্ণ, সেটা হচ্ছে নাম্বার 5, যার তিনটে রাশি হচ্ছে 249। 249 ইউনিক আর কনভার্সেশনাল নাম্বার, ঠিক আছে। এই কনভার্সেশনাল নাম্বারকে ভাগ করলে বা বার করতে গেলে অন্য ডিজিট যেখানে 3 4 1কে আমরা খুঁজে পাই 590 490 290 770। কারণ কি? কারণ 770 মানেই হচ্ছে যেখান থেকে বেরিয়েছে 667, অর্থাৎ কি 667 এর কাটিং নাম্বার হচ্ছে 4, আর যেখানে শেষ হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে 770 অর্থাৎ 4-এ গিয়ে ঠেকেছে। তাহলে এখানে কমন বলতে 4কে বোঝাচ্ছে, 9কে বোঝাচ্ছে, কারণ 9 হচ্ছে নাম্বার, 667 এর মানেই হচ্ছে 9। তাহলে এর মধ্যে কমন সংখ্যা হচ্ছে 6 7, অর্থাৎ কি 6 7, আর 6
যদি কমন হয় তাহলে 6-এর ইউনিক 3টে নাম্বার বেরোবে 349 123। আর তাহলে 7 যদি কমন হয় তাহলে 7-এর একটাই কমন নাম্বার বেরোবে, যেটা হচ্ছে 467, এটাই বেরোচ্ছে। আর 7-এর কাটিং নাম্বার আসছে দুটো সংখ্যা, দুটো ইউনিক নাম্বার বেরোচ্ছে 129379। এই 3টে সংখ্যাকে একসাথে আমরা যদি যুক্ত করি তাহলে 2 আসছে, 679 2 তাহলে এর মধ্যে ইউনিক কোনটা? এর মধ্যে ইউনিক বলতে 5কে বোঝাচ্ছে, যেটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যে থেকে 3 বেরোচ্ছে, যার প্রার্থী হচ্ছে 490 490। ইউনিক বলতে বিজোড় সংখ্যা 1 বেরোচ্ছে 290। অন্য দিক থেকে সরাসরি 1 বেরোচ্ছে 112, যেটা ডবলিং সংখ্যা দিয়ে বেরোচ্ছে 112 এটা হচ্ছে ইউনিক নাম্বার বলতে 1কে বোঝাচ্ছে, যেটা সম্পূর্ণ একটাই ডিজিট এসছে 290। আর 770 যেটা হচ্ছে 667-এর কাটিং নাম্বার। বোঝা গেল বন্ধুরা? ফের আমি এরকম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যেটা যে এই ডবল সংখ্যাকে যেটা আনকমন নাম্বারে পরিণত হবে বা আনকমন নাম্বার বেরোবে, সেটাই হচ্ছে সেই নাম্বারটাই খুঁজে বার করানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। লজিক্যাল যে নাম্বারটা আমি দিয়ে রেখেছি, 4-9 কমন থাকবে, এর মধ্যে 6-7 কমন, 4-9 কমন। ইউনিক নাম্বার কি আসছে? আর যার সেম আলাদা 3টে আলাদা সংখ্যা একত্রিতভাবে বেরিয়ে যেটা একটা নাম্বারে পরিণত হচ্ছে, যেমন 2 129 679, যেটা ইউনিক নাম্বারে পরিণত, ডবল দিয়ে আসবে না। পরবর্তী সংখ্যা কিন্তু ডিজিট কিন্তু ডবল দিয়ে আসবে না। এই 667কে যদি আমরা সঠিকভাবে ভাঙাই তাহলে এইগুলোই বেরোচ্ছে। আর লাস্টে শেষ হচ্ছে 770, এর বাইরে কোনো ইউনিক কোনো ঘর আসবে না, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি, ফির নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।